আরজি করে লিফটে আটকে মর্মান্তিক মৃত্যু যুবকের। পাঁচতলা থেকে দোতলায় ওটির জন্য নামছিল পরিবার, খবর হাসপাতাল সূত্রে। দোতলায় না থেমে লিফট সোজা নেমে যায় বেসমেন্টে সজোরে ধাক্কা খাবার পর খুলেছিল লিফটের দরজা, কিন্তু লিফটের দরজা খুললেও গ্রিলের দরজা বন্ধ ছিল, খবর হাসপাতাল সূত্রে। সরাসরি এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপ, মর্মান্তিক মৃত্যু এবং যেখানে দেখা যাচ্ছে যে লিফট নামলো পাঁচতলা থেকে বেসমেন্টে, কিন্তু বেসমেন্টে আসার পরও গ্রিলের দরজার কারণে যারা আটকে ছিলেন তারা বেরোতে পারলেন না এবং ওই যুবকের মর্মান্তিক মৃত্যু হলো। দেখো, আরজিকর মেডিকেল কলেজে যে ঘটনাটা ঘটেছে, যে ট্রমা কেয়ার ভবনে এই ঘটনাটা ঘটেছে, সেখানে একটি লিফট রয়েছে। এই লিফটে করে দোতলায় আসার কথা ছিল ওই ব্যক্তির। তার বাচ্চার অপারেশন হবে, ওটি রয়েছে দোতলায়। তারা ছিলেন পাঁচতলায়। পাঁচতলা থেকে লিফট দোতলায় থামার পরিবর্তে দীর্ঘ একটা সময় সেই লিফট আসা যাওয়া করলো বা আটকা পড়ে রইল। তারপর লিফট শটান চলে গেল বেসমেন্টে, অর্থাৎ একদম নিচে। বেসমেন্টে যখন লিফট পৌঁছালো তার দরজা খুলে যায়, এখনো পর্যন্ত সেটাই জানা যাচ্ছে। এবার দরজা খোলার পর অনেকক্ষণ আটকে থাকার পর তারা ভেবেছিলেন যে লিফটের দরজা খুলে গেছে, এবার বের হতে পারবেন। কিন্তু দেখা যায় যে ওই যে লিফটের দরজা, তার বাইরে রয়েছে গ্রিলের গেট এবং সেখানে ঝুলছে তালা। মরিয়া চেষ্টা তারা করেন যদি ওই গেটের তালা কোনোভাবে খোলা যায় বা চিৎকার চেঁচামেচি করে লোকজনকে ডাকা যায়, কিন্তু তালা চাবি কার কাছে আছে, তালাটা কে ভাঙবে, কে ভেঙে তাদের বের করবে, কোনোটাই করা যায়নি। লিফট কিছুক্ষণ ওখানে থাকে, তিনি মরিয়া চেষ্টা করেন লিফটের দরজা যাতে আর না বন্ধ হয়, সেটা করতে গিয়ে তিনি জখম হন, তার শরীরের ডান দিক জখম হয়। এবার লিফট আবার বেসমেন্ট থেকে আচমকা চলতে শুরু করে উঠে যায় হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে, অর্থাৎ এক ধাপ লিফট ওপরে উঠে যায়। যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ গ্রিল লাগানো, এইটা হচ্ছে বেসমেন্টের, সেখানে গ্রিল লাগানো ছিল যেটা খোলা যায়নি। তারপর লিফট যখন চলে গেল গ্রাউন্ড ফ্লোরে, সেখানে তুমি দেখতে পাবে এই মুহূর্তে কলকাতা পুলিশ রিবন দিয়ে ওই জায়গাটাকে আটকে দিয়েছে যাতে কেউ ব্যবহার না করে। 2 নম্বর লিফট বলে লেখা রয়েছে ওখানে। ওই জায়গা থেকে তাদেরকে উদ্ধার করা হয়, ওই জায়গা থেকে তাদেরকে উদ্ধার করে হাসপাতালের এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়। যখন নিয়ে যাওয়া হয় তারপর চিকিৎসকেরা ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন এবং তার যে সন্তান, যার অপারেশন হওয়ার কথা ছিল, তাকে ওটিতে নিয়ে যাওয়া হয় এবং ভদ্রলোকের স্ত্রী, তিনিও কিন্তু এই মুহূর্তে ট্রমাটাইজড। এবার কেন লিফট ওটির যে ফ্লোর, সেই ফ্লোরে দাঁড়ালো না, কেন লিফট চলে গেল বেসমেন্টে, বেসমেন্টে যে গ্রিলটা রয়েছে তার চাবি যার কাছে ছিল তিনি কোথায় ছিলেন, এসবের জবাব এখনো পাওয়া যায়নি, যার তদন্ত চলছে। কিন্তু কেন বেসমেন্টে লিফটের দরজার বাইরের লোহার গ্রিল, তার ব্যাখ্যা হাসপাতাল কর্তৃপক্ষ দিয়েছেন। তাদের বক্তব্য, ওই বেসমেন্টে বেশ কিছু দামি দামি চিকিৎসা সরঞ্জাম রয়েছে, যন্ত্রাংশ রয়েছে, তাই যাতে কেউ লিফটে করে এসে বেসমেন্টে নেমে শটান চলে যেতে না পারেন ওই পর্যন্ত, সেটা দেখার জন্য তারা ওখানে গ্রিল লাগিয়েছেন এবং তাতে তালা লাগানো হয়েছে। কিন্তু সেই তালার চাবি যার কাছে ছিল, তিনি কেন সেখানে ওই মুহূর্তে উপস্থিত ছিলেন না, তার তদন্ত হচ্ছে, এমনটাই বলছে হাসপাতাল কর্তৃপক্ষ। সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো এবং এই ঘটনায় মৃত যুবকের বাবা, তিনি কি অভিযোগ করছেন? I'm making a complaint Yes, to definitely. them आपका complaint and a register complaint. They should be behind the bar and when I'll tell Yes, you. definitely. Yes, आप अपने कंप्लीट आप रजिस्टर कराइए। I have requested. आप इनको लेके जाइए। They could have saved my son. They have not done it. আমার ছেলেকে মেরে দিয়েছে, খুন করেছে। ওটিতে যান, ওরা ওটিতে গিয়ে লিফটে উঠেছে, ওখানে কোনো লিফটম্যান নেই। সিকিউরিটি, যে প্রাইভেট সিকিউরিটি লোক দাঁড়িয়ে ছিল, ক্যালকাটা পুলিশের হোমগার্ড পুলিশ দাঁড়িয়ে ছিল, আরও অনেকে দাঁড়িয়ে ছিল। আমি পরে শুনলাম যে ওই লিফটটা উঠছে নামছে, ওর বডি আটকে গেছে, এবার লিফটম্যান নেই। আমি বললাম আপনারা ইমিডিয়েট এইটা খোলার ব্যবস্থা করুন। ওরা বলছে পিডব্লিউডির কাছে চাবি, ওপরে দেখবেন লেখা আছে যে সুপারভাইজার, মোবাইল টেলিফোন নাম্বার সোয়েন্সো, তারপরে আপনার কে লিফটম্যান, মোবাইল নাম্বার এত। আমি বলে টেলিফোন করুন, তাও বলছে ওই পিডব্লিউডির কাছে চাবি আছে। আমি বলি তাহলে পিডব্লিউডির কাছে কেউ বলছে দাঁড়ান তো, আপনি আমাকে ধমকাচ্ছে এরা, যে এরা যারা এই সিকিউরিটি স্টাফ সব এই সব আর যারা এখানকার স্টাফ অ্যান্ড প্লাস সিকিউরিটি আমাকে বলছে আপনি চুপ করুন। আমি বলে ওর বাবা, আমি ওর বাবা, ও ছেলে মরে যাচ্ছে আর আপনি এখানে বলছেন আপনি খুলবেন কি না। আপনি বাবার এদের পুলিশকে বললাম ফায়ার ব্রিগেডে টেলিফোন করুন, ওরা এসে ভেঙে দিতে পারে। ওরা কিচ্ছু করলো না। পরে 2 ঘন্টা বাদে একটা হাতুড়ি নিয়েছে, আমার ছেলে আমার নাতিটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। ওকে কীভাবে ভেতরে আমাদের ঢুকতে দেয়নি তো।
ওখানে গিয়ে দেখুন লক অ্যান্ড কি করা আছে। ওখানে গিয়ে যদি লক অ্যান্ড কি ভাঙতে বললাম, যে ওই গ্রিল দেওয়া, গ্রিলটা যদি ভেঙে দিত তাহলে কিন্তু কোনো অসুবিধা হতো না, বুঝলি না? তাহলে ওখানে গিয়ে ভেঙে কিছু করা যেত। ওরা কিচ্ছু তো বলেনি যে কি ওখানকার প্রবলেম কি, সেটা ওরা নিজেরা ভালো করে জানে, ওরাই খুলতে পারে। কিচ্ছু করলো না। আমার ছেলে চলে গেছে, আপনি কল্পনা করতে পারবেন? আমার ছেলে চলে গেছে। অবশ্যই গাফিলতি। ওই যেই সিকিউরিটি দুটো ছিল, আমার দাদা বারবার বলেছে ফায়ার ব্রিগেডকে ফোন করো, প্লিজ ফায়ার ব্রিগেডকে ফোন করো। না না, ও খুলে দেবে। চাবি পিডব্লিউডির কাছে। হোয়াট ইজ দিস? পিডব্লিউডির কাছে চাবি, এখানে কি করতে তোমরা দলে বসে আছো? ওকে তো অ্যাটেম্প টু মার্ডার বলবো, ওকে ইনডাইরেক্ট খুন করা হয়েছে, ফোন করা হয়েছে ওকে। লিফটম্যান নো হোয়ার, লিফটম্যান ওখানে ছিল না। সিকিউরিটি গার্ড ছিল, ওই যে কানে যন্ত্র দিয়ে গান শুনছে বাবুরা। আমার দাদা বারবার বলেছে, পুলিশকে বন্ধ বলেছে ফায়ার ব্রিগেডকে ফোন করুন, এরকম আটকে গেছে। অবশ্যই অবশ্যই 100%। এইবারে ঘটনা হচ্ছে যে তোমরা কি ফায়ার ব্রিগেডকে ফোন করতে পারলে না? বাচ্চাটার হাত ভেঙে গেছে, এখানে নিয়ে এসছে। আমার দাদার পয়সার অভাব নেই। আমি বললাম তো তুই কেন এখানে নিয়ে এলি? এটা অভিশপ্ত জায়গা, এটা একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, কেউ না, নাথিং নাথিং। হ্যাঁ অবশ্যই বেঁচে যেত, একটা জল জ্যান্ত ছেলে। বুক ফেটে যাবে না বলুন তো? বুক ফেটে যাবে না? কলেজটা আরজিকর, তাহলে কোনটা পিডাব্লিউডির ব্যাপার, কোনটা কার ব্যাপার, সেই নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। কিন্তু কলেজটা যেহেতু আরজিকর মেডিকেল কলেজ, এবং আমরা বারবার যে কথাটা তুলেছিলাম সেটা হচ্ছে যে আরজিকর মেডিকেল কলেজের স্বাস্থ্য ব্যবস্থার যে চিত্র, সেই চিত্রের একটা পরিষ্কার জায়গা তৈরি করা প্রয়োজন আছে বলে আমরা মনে করেছিলাম। সেই জায়গা থেকে আমরা বলেছিলাম যে এমার্জেন্সি বিল্ডিংয়ে এমার্জেন্সি যে পরিষেবা দেওয়ার জন্য যে জায়গা, সেটা ট্রমার ভিতরে পুরোটা সম্ভব নয়। তাহলে স্বাভাবিকভাবেই এটা এমার্জেন্সিতে শিফট করা উচিত বলে এই মত আমরা বারবার রেখেছি। আরডিএ এবং স্টুডেন্ট বডির পক্ষ থেকে, আমরা আন্দোলনকারী ছাত্রছাত্রীদের পক্ষ থেকেও সেই বক্তব্য রেখেছিলাম। কিন্তু দেখা যাচ্ছে যে 11 মাস অতিবাহিত হওয়ার পরও এমার্জেন্সি পরিষেবা খুলছে না। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের শুরু করে সমস্ত জুনিয়র ডাক্তারদের, ছাত্রছাত্রীদের আমরা বলবো, আহ্বান জানাবো, এর প্রতিবাদ জানানো উচিত। আরডিএ স্টুডেন্ট বডির পক্ষ থেকে দুপুর 2:30টার সময় আমরা এমএসবিবির সাথে দেখা করছি এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং পরিবারের পাশে যা যা কর্তৃপক্ষ থেকে করা প্রয়োজন তার জন্য। এবং পাশাপাশি আরজিকর মেডিকেল কলেজের সহ বিভিন্ন মেডিকেল কলেজের চিকিৎসার যে গাফিলতির চিত্র বারবার উঠে এসছে, সেই জায়গাকে কেন্দ্র করে সিনিয়র চিকিৎসক, জুনিয়র চিকিৎসক, ছাত্রছাত্রী, রুগী, পরিবারজনকে সমস্তকে সাথে নিয়ে যা যা আশু প্রয়োজন সেই সমাধানের লক্ষ্যে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাচ্ছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।